এইবারে ভিডিওটা হচ্ছে কিছু উত্তর সেই ওয়াশরুম রিলেটেড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একজন আমাকে লিখলো, দিদি মানে বড় ব্লগার কি না করেছে ওই ওর জল আনতে বা ওয়াশরুম ইউজ করতে? না, বড় ব্লগার মানে তোমাদের সবার প্রিয়ামণি না করেনি। কি করে বললেন? আপনি কি জানেন? আপনার সঙ্গে কথা হয়েছে? শোনো, একটা মানুষকে নিয়ে যখন কন্টেন্ট করি না, আমি না প্রচুর নেগেটিভিটি নিয়ে কথা বলতে পারি না, তার জন্য আমি কারোর প্রিয় হতে পারি না। আমি যেটুকুন ওকে চিনি, যেটুকুন ওকে বুঝেছি, ও ডাইরেক্টলি এক্ষুনি না করবে না, কোনো দিন ঝগড়া লাগলে শুনিয়ে দেবে, এই জন্যই তো এসেছিলে, এই টাইপের। কিন্তু পার্সোনালি ওকে ও না করেনি। হ্যাঁ, তারপর কথা হচ্ছে তাইলে ও কেন গেল না? দেখবেন এই যখন বৎসরান্ত হচ্ছিল তখন কিন্তু এই বড় ব্লগারই বলেছিল ওইখানে কাজটা হবে না, কাজটা আমাদের এখানে হবে, কারণ ওদের যে কলটা আছে সেই কলটার মোটরটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওদের বর্ষান্ত কাজের সময় কিছু সময় হবে মোটরটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু তখনও বলেছিল। কল্পনার ব্লগে আমি শুনিনি, আমি কিন্তু বড় ব্লগারের ব্লগে শুনেছি। তারপর এখন যে কল, যে ওয়াশরুম যেটা আছে, এটা নিয়ে এত ঝগড়া, এত কিছু হলো। যদি আজকে কল্পনা ইউজ করতো, কল্পনার এগেনস্টে কে ভিডিও নামাতো আমি জানি না, আমি নিশ্চয়ই নামাতাম। আমি বলতাম যার জন্য তোমরা এত ঝগড়া করেছো, এত কিছু করেছো, ভিউয়ার্সরা রাতের বেলা মানে 10টা 11টা 12টা জায়গা থাকতো, কি হলো কি হলো কি হলো, পুলিশ কেন আসছে, হ্যান কেন করছে, এত কিছু করার পর সেই তখন বলতাম সেই যদি মল খসালি তবে আর কেন লোক হাসালি, তাই না? সেই যদি তোমরা যদি ওই কাজটাই করো, ওই জায়গাটাই ইউজ করো যেটা কিনা তোমার না, যেখানে একটা অফিসিয়াল 3জনকে নিয়ে, অফিসিয়াল মানে ওদের 3 ভাসুর, ওটাই ওর অফিসিয়াল, পাশের বাড়ির 2জন, আরেকজন হচ্ছে বাইরের থেকে আনা ইম্পোর্টেড, মানে ওদের এই পাড়ায় থাকে না। তো দিয়ে যখন কথাটা হয়েছে তখন ওই ভাসুরা বলতে কথা তো হয়েছে, তাহলে কেন ইউজ করছে? যখন এই পোর্শনটা ওর ইসেতে পড়েনি তাহলে কেন ইউজ করবে? আচ্ছা, তো তার জন্য ও ইউজ করেনি। এর থেকে কাকা শ্বশুর ভালো, কাকা শ্বশুর। এবং যখন বৎসরান্ত হচ্ছিল, আপনারা হয়তো ভিডিও দেখেননি, তখনও কিন্তু কল্পনা ওখান থেকে জল এনে উঠান টুঠান যেগুলি আছে না, ঝাড়া পুছো করছিল। এমনি তো খাওয়ার জল বোধহয় কিনে এনেছিল, বিশেষ করে ওই দিন তো খাওয়ার জল কেনা ছিলই, যেদিন রান্নাবান্না মানে প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামের পরের দিনও কিছু জল ছিল, তারপর তো চলেই গেল, তো ওই জলটা খাওয়ার জল ছিল। হ্যাঁ, প্রোগ্রামের পরের দিনও তো অনেক লোক খেলো, আর কিছু হয়তো এর পরের দিন, যেটা ওই 2-3জন বোধহয় খাইয়েছে জিনিসটা, ওই যে ভাসুররা আসবে কাজ করবে এরকম একটা ব্যাপার। প্রথম দিন এমনিতে বড় ইসে হয়ে কাজটা হলো, তার পরের দিন কিছু লোক খেলো যখন ও চলে গেছিলো পরীক্ষা দেওয়াতে। আমরা জানি বাকি যারা এসেছে সব জুজি কেটেছে, রান্না টান্না করেছে, খাওয়াটা হয়েছে। তারপরের দিন কিন্তু কাউকে নেমন্তন্ন করা হয়নি, তখন বোধহয় ওই বাড়ির লোকদেরই বোধহয় এনেছে, তাই না? বাড়ির লোকদেরকেই মানে ওই 3 ভাসুর আর নিজেরা খেয়েছে, এরকম ছিল। ওই 2 দিন এরভাবে গেছে। তো তখন হয়তো জলটা বাইরে থেকে কেনা হয়েছিল, এটা আমার কথা। আচ্ছা, এইবার একজন লিখেছে, ছি এত বড় বাড়ি করেছে, জল ওয়াশরুম করেনি। প্রথম কথা, ছি বলার আগে আপনারা যে ভিডিও দেখেন না, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আশারাম বাপুরও ফ্যান ফলোয়ার থাকে, ছি করার কি হলো? প্রথম কথা, ঝগড়াটা সূত্রপাতই হয়েছিল সেফটি ট্যাঙ্ক। আচ্ছা, এটা নিয়েও কথা বলতে লিখেছে, আমাকে লিখেছিল ওই সময় যখন ঝগড়া চলছিল, ইউ আর অ্যান এডুকেটেড পার্সন, হোয়াই ইউ আর সেইং দ্য ওয়ার্ড কি সেফটি ট্যাঙ্ক, ইট ইজ সেপটিক ট্যাঙ্ক। মানে আমাকে তো শুনতে লাগে, ইট ইজ নট আ সেফটি ট্যাঙ্ক, ইট ইজ সেপটিক ট্যাঙ্ক, আংরেজের বাচ্চা। আমাকে লিখেছিল। তারপরে আমিও আনসার করেছিলাম, বোথ আর সেম, গো টু গুগল অ্যান্ড আস্ক দ্য গুগল। আমি জানি যাহা 20 তাহাই 20, আমি 20 টাকা দিলাম আর 20 টাকা দিলাম, একই কথা। সেফটি ট্যাঙ্ক আর সেপটিক ট্যাঙ্ক সেম, কিন্তু বললো আমি মানে আমাকে আমার ভুল ধরতে লাগবে, আমি ভুল হই না হই ভুল ধরতে লাগবে। এই রমণী আমাকে আরেকবারও বলেছিল, আমি যখন বলেছিলাম 6 মাস পর্যন্ত মাদার মিল্ক খায়, কিন্তু যেসব মারা ওয়ার্কিং থাকে অনেক সময় 3 মান্থস 4 মান্থস ছুটি শেষ হয়ে যায়, তখন ওরা অন্য দুধ খাওয়াতে পারে। কিসের কহার থেকে? ও প্রিয়ারই ছোটো বাচ্চার ঘর থেকে বলেছিলাম যে 4 মান্থসের পরে বা এরকম খাওয়ানো যায়, প্লাস মারা তখন চাকরিতে জয়েন করে ফেলে। হ্যাঁ, এত বড় কথা কি করে বললেন? এটা নিয়ম না, ডাক্তাররা না করে 6 মাস আগে বেবিকে আলাদা ফুড খাওয়ানো যায় না। আমার এগেনস্টে বলতে লাগবে, যেখানে আমাদের বাঙালি ধর্মে 5 মাসের মেয়ে বাচ্চা হলে
5-এ 7-এ অন্নপ্রাশন হয়, ছেলে বাচ্চা হলে 6-এ 8-এ, মানে বেজোর জোর। 5 মাসে আমি আমার মেয়েরই অন্নপ্রাশন দিয়েছি, তারপরে কি আমি খাওয়াইনি? হ্যাঁ হ্যাঁ, চাল ডাল একটুকুন নিয়ে সিদ্ধ করে খাইয়েছি না 6 মাস। এগুলো হচ্ছে আমার এগেনস্টে বলতে লাগবে, ঠিক তেমনি কল্পনার এগেনস্টে বলতে লাগবে। সেফটি বা সেপটিক ট্যাঙ্কটা হয়ে গেলে ভেতরে কল্পনার বর কিন্তু টয়লেটটা করছিল, আমরা দেখেছি, তাহলে ওখানে ইউরিন বা ওটা করতে পারতো। সেপটিক ট্যাঙ্ক ছাড়া ওখানে কিছু করা যাবে না। দ্বিতীয়ত, কলের প্রবলেমটা, মোটর প্রবলেমটা ঠিক করে জলটা ভেতরে দিতে পারতো। মাকে রাখার জন্য বলেছিল, কারণ একটা কথা উঠেছিল মার ঘরে প্রচুর জিনিস, আর মার বোন বা মার মা, মানে কল্পনার শাশুড়ি মার দিদি শাশুড়ি, মাই শাশুড়ি আসলে পরে ঘুমোতে একটু অসুবিধা হতে হয়, বা মার ঘরটাও প্রচণ্ড গরম লাগে। তার জন্য বলেছিল যে ওই তোমার রুমটা তো করে দিয়েছে পরিষ্কার করে, পুরো রুম হয়ে গেছে, বিশাল বড় রুম, ওই রুমে সব জিনিস নিয়ে থাকতে পারবেন। আর রইল বাকি ওয়াশরুম ইউজ করা। হ্যাঁ, তো ওই যেই ওয়াশরুমটা এখন ওদের 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 পার্টে নেই, ওটা তো ওরা ভেবেছিল প্রথম থেকে ওদের পার্টেই পড়বে, ওই ওয়াশরুমটা ইউজ করতে পারতো। রাত বিরেতে যাওয়ার জন্য যেটুকুন মিনিমাম করতে লাগে সেটুকুন কিন্তু করে উনি দিচ্ছিলেন। সেফটি ট্যাঙ্কটা হয়ে গেলে পরেই আমরা দেখেছি ওইখানে প্যান বসানো হয়ে গেছে, বাথরুমটাতে প্লাস্টার করছিল। এই ঘটনাটা ঘটার পরেও উনি 7-8 দিন ছিলেন। ঘটার সময় হচ্ছে 3-4 দিন, মানে 10-11 দিন ওই মানে ঝগড়াঝাটি হওয়ার পরে 10-11 দিন ছিল। 10-11 দিনে আরামসে সেফটিক ট্যাঙ্কটা হয়ে যেতে পারতো, হয়তো ভেতরে একটা জলের ব্যবস্থা হয়ে যেতে পারতো। ওইসব কর্মকাণ্ডের জন্য আর এটা কাজে লাগেনি, বা আর এই কাজ মানে এই ঘরটা হয়নি। তারপরও বলেছিল মাকে তুমি থাকতে পারো, কিন্তু উনি রাজি হননি, কারণ এত বড় পাল্লা দেওয়া দরজা, এটা সত্যি কথা, ওনার শরীরটা খুব খারাপ। উনি একা ওই রুমে থাকলে উনি তো অভ্যস্ত না, ওই দরজা খুলে উনি বেরোতেই মাথা হাতে খুলে বেরোতেই পারবেন না। নর্মাল দরজা থাকলে উনি ঠাস করে বেরিয়ে যেতে পারলো, বা নক করলো খুলে গেল, বা চিৎকার করলো হয়তো, বা ওই রুমটা এত উঁচু, চিৎকার করলে তো শোনা যেতেও নাও পারে, তো অনেক রকম প্রবলেম আছে। হ্যাঁ, এখন যদি উনি আসার পর যদি একটা এরকম, যেটা সাধারণত সমস্ত মানুষরাই পারে, এই হ্যান্ডেল টাইপের যেটা থাকে, ওটা যদি করে দেয় না, যে মানে ভেতর দিয়ে শুধু এটা লাগিয়ে দিল, ওরকম একটা যদি করে, যদিও এটা করলে পরে দেখতে সুন্দর লাগে না, বাট স্টিল এটা বয়স্ক মাত্র যদি ওরকম হ্যান্ডেল টাইপের করে দেয়, তাহলে উনি থাকলেন রাত্রে ঘুমানোর সময়, এটা খুব ইজি হয় আমাদের কাছে। মাঝখানে একটা ছিটকানি, মাঝখানে একটা হ্যান্ডেল, দুটোই থাকবে, ছিটকানি আর হ্যান্ডেল, একটু ওপরে ছিটকানি, একটু নিচে হ্যান্ডেল। কিন্তু আজকাল আমরা কি করি, আমার নিজের ঘরেই তো এরকম অটো লক, এগুলো ভীষণ মুশকিল, এমন করে ঘোরালে আর খোলার সাধ্য থাকে না। যদিও ওইভাবে ঘোরালে তো আমি নিজেই খুলতে পারি না, এই জন্য অতটা ওইভাবে ঘোরানোটা করি না, হালকাটা করে রাখি। কোথাও গেলে, বাইরে কোথাও গেলে তখন ফুল লক করে রাখা যায়। মানে অ্যাক্সিডেন্টলি যদি আমি ঘরের বাইরে আমি জমাদারকেও জিনিস দিতে যাই, একটু যদি হাওয়া আসে দরজা বন্ধ হয়ে যাবে, আর দরজা বন্ধ হয়ে গেলে দরজাটা খোলা যায় না, যেন চাবি ছাড়া ভাবতে পারি না ঘরের বাইরে একটা পাড়া দেবো, এরকম অবস্থা আর কি। ঠাস করে বন্ধ হলে কিন্তু গেলাম। তো সেইখানে দাঁড়িয়ে উনি থাকতে পারেন। তো এই যে কমেন্টটা করলেন, আপনারা ভিডিও দেখেন না, আর দেখলে পরে অর্ধেক কথা বোঝেন না। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হাতে স্মার্ট হওয়া যায় না। যেখানে সেফটি ট্যাঙ্ক নিয়ে ঝগড়া হলো, যদি সেফটি ট্যাঙ্কটা যদি করা হতো, তাহলে ওইখানে ওই ওয়াশরুমটা, ভেতরের ওয়াশরুমটা ইউজ করতে পারতো। 1 নাম্বার, ওয়াশরুম ইউজ জল ছাড়া কি করে করবে? জল তো মাস্ট, ওয়াটার ইজ মাস্ট, সেখানে ওয়াটারটা ব্যবস্থা নেই, কারণ মোটরটা নষ্ট। আর তখন তো এটা ভাবিনি ব্যাপারটা এই হাত দিয়ে হয়ে যাবে, ঝগড়াঝাটি এই পর্যায়ে যাবে। এটা দেখার পরও বলছেন এত বড় ঘর হয়ে গেল, কি জল ইসের ব্যবস্থা নেই। মানে এটা কি ভেতরের গিলুটা কি খুলে বালিশের নিচে রেখে রাত্রেবেলা ঘুমন, সকালটা লাগিয়ে রাখেন? আমার সেটাই মনে হচ্ছে। যেখানে ওদের ঘর কমপ্লিট হয়নি, যেখানে ঝগড়া হওয়ার মূল কারণ সেফটি ট্যাঙ্ক, সেখানে ওয়াশরুম কি করে হবে? আর ঝগড়া হওয়ার আগে পর্যন্ত ওরা জানতো এই বাইরের ওয়াশরুমটা ওদের পোর্শনই পড়েছে। এটার ভুলটা যখন ভাঙলো তখনই তো বুঝলো। আর কলের মোটরটা নষ্ট হয়ে গেছে, এটা তো তখনই বলেছে। এখন মোটরটা ঠিক করানোর প্রয়োজন নেই, ওর বর যখন আসবে 3 মাস 6 মাস পরে হয়ে যাবে মোটর। এই যে একদিন রইলো, ওর তো অসুবিধা হয়নি, জলটা আনতে হয়েছে, ঠিক আছে, ওইটুকুন করা যায়, ওইটুকুন নিজের বাড়ি নিজের ঘরে থাকলে ওইটুকুন করা যায়। আর এমনি তো খুব ঘন ঘন তো আসে না, আসলেও থাকে তার, আর ওইটুকুন ওই 2 বালতি জল আনা যায়। মানুষের নিজের বাড়িও থাকে এতটা ডিস্টেন্সে, এখন আমাদের অ্যাটাচড সব কিছু, ওই মানুষের এতটা বড় বাড়িই থাকে, সেখানে ওই পারে কলপার, এইখানে ঘর, ওই কলপার থেকে জল। অনেক বাড়ি আছে
যাদের হয়তো কল আছে, ঘরে মোটর সিস্টেম আছে, কিন্তু সাপ্লাইয়ের জল সেটা ঘরে আসে না, জলের ফ্লো কম, তখন ওই দিনে 2 বালতি জল ওই সাপ্লাইয়ের জল আনার জন্য কিন্তু বালতিটা ইউজ করতে লাগে। এরকম অনেক বাড়ি আছে। কিছু একটা মানুষকে ছোট করার জন্য যা কিছু বলবেন না, মানে কোথায় লেগেছে বলুন তো? ঝগড়াটা দেখতে পেলেন না যে ও ওখান থেকে জল নিয়ে করছে, তাহলে তো বলবে এই লজ্জা লাগে না, ওটা বলতে পারেননি। একটা বিনা ঝগড়ায় সুষ্ঠুভাবে কোনো কাজ কোনো মানুষ করছে, এটা আপত্তি কেন? ঝগড়া হলে কন্ট্রোভার্সিলে বেশ রাত জেগে জেগে আমরাও জেগে, তো আপনারা বলতেন। আসল কথা, কুটকাচালির মাসি আমরা না, আপনারা। আপনারা ঝগড়াটা হয়নি বলে ভালো লাগছে না, খুব ভালো করেছে, ওই জন্য জীবন আর এখানে জল না নেয়। যদি এখানে ইউজই করতে লাগে বাথরুম, এখানের জল ইউজই করতে লাগে, তাহলে তাহলে আর এই রাত বিরাতে ঝগড়াটা কেন করেছিল? প্রশাসন হ্যান ত্যান হ্যান কথা কাটা কান্নাকাটি কেন করেছিল? যেই কারণে ঝগড়া হয়েছে, জমি ভাগ, জায়গা ভাগ, অধিকার, সেটা যখন হয়ে গেছে, তাহলে কেন একটা অনধিকার চর্চা করবে? কেন যেখানটা ওর অধিকার নেই সেখানে কেন যাবে? কেন যাবে? এটা ইগো ব্যাটিটিউড, এটাই করা উচিত। তাহলে বলো তোমরা অ্যাক্টিং করেছো, মিথ্যা মিথ্যা ভিডিওর ভিউজের জন্য কন্টেন্ট করেছো? আমিও তো বলতে ছাড়বো না, যেখানে ছন্দা ওই বাড়িতে থেকে, শ্বশুরের বাড়িতে থেকে এতটাই মান সম্মানে লেগেছে যে ওই কলটা পর্যন্ত ইউজ করে না। যেহেতু বোধহয় কিছু কথা বলেছে কল নিয়ে, ওই কলটাও ইউজ করে। ও অন্য জায়গায়, আমরা জানি, বাথরুমের জায়গা থেকে একটা গামলাতে নিয়ে বাসন মাজে। আর সেখানে এত ঝগড়া, এত ঝঞ্ঝাট হওয়ার পর এই মেয়েটা গিয়ে সেই কলে ইউজ করবে, সেখান থেকে সেই ওয়াশরুমে ইউজ করবে। তারপরে বলছে এত বড় ঘর হয়ে গেল, জল আর ওয়াশরুমের ব্যবস্থা কেন করলো না? এটা খুলে ঘুমাবেন, ঘুম থেকে লাগিয়ে নেবেন। যারা দাঁত থাকে না, আর সকাল দাঁত লাগা, রাতে দাঁতটা ঘুমিয়ে পড়ে, এরকম অবস্থা হয়েছে মাথাতে। কি আশ্চর্য কথাবার্তা! মাকে রাখতে বলেছিল, তখন ভেবেছিল সেফটি ট্যাঙ্কটা হয়ে যাবে, তখনও ঝগড়া শুরু হয়নি। কথা ছিল এই কাজ শেষ হলে পরেই ওদের সেফটি ট্যাঙ্কের কাজ শুরু হবে, কিন্তু ওটার করা হয়নি, কারণ ঝগড়াঝাটি করে এত লেভেলে হয়ে যাওয়ার পর আর ওইগুলি বানানো যায়নি। আর তখন জানতো না যে এই যে আউট যে টয়লেটগুলি আছে এগুলি আর ইউজ টুজ হবে না, কিছুই ধারণা ছিল না। তার জন্য এসেই বলেছিল এখন এই একটা রুম কমপ্লিট করে দেবো যেখানে মা থাকতে পারবে। ওয়াশরুমে যদি রাত্রেবেলা বিকালবেলা একটা একটা বালতি জল রেখে দেওয়া যায়, কারণ রান্না খাত উনি খাবেন না, উনি খাবেন ওনার নিজের যে রান্না করে সেখানে, কারণ রান্নাঘর তো কমপ্লিট হয়নি। ওই ওয়াশরুম রাত বিরাতে ওয়াশরুমের জন্য একটা ছোটো বালতি জল রেখে দিলে হয়ে যেত, যে ওখানে ইউজ করতো। কিন্তু সেফটি ট্যাঙ্কি তো হলো না। মানে একটা কিছু কথা বলতে হবে, আইদার আমাকে বকতে লাগবে নাহলে কল্পনাকে বকতে লাগবে। বকেন, লজিক্যাল দিয়ে কথা বলবেন। যখন কোনো বিষয় জানেন না, কিছু বলবেন না। যেমন গয়াতে একা যাওয়া যায় না, কোথায় কোন বুককে লেখা আছে? এটাও আমি শুনেছি, আমি যখন গয়াতে গেছিলাম তখন শুনেছি মেয়েরা নাকি গয়া যায় না। কে বলেছে মেয়েরা গয়া যায় না? তারপর একটা জায়গা আছে যেখানে যাদের এই অপমৃত্যু হয় অ্যাক্সিডেন্টে, বা ধরুন কোনো আর্থকোয়েকে, ফ্লাডে, এরা তো অপমৃত্যু, এটা তো নর্মাল মৃত্যু না, তাদের জন্য আলাদা এক জায়গায় শ্রাদ্ধ করতে লাগে, নর্মাল শ্রাদ্ধদের জন্য হয় না। সেখানেও নাকি মেয়েরা যায় না, অথচ এখানে প্রচুর মহিলারা আছে, প্রচুর মহিলারা আছে এমন কাজ করছে। এমনকি আমি এমন একজন ক্লোজ মানুষকে জানি, সে তার বন্ধুর জন্য ওখানে গেছিল, তার বন্ধু রাজস্থানী বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেছিল, আমারই খুব কাছের লোক, সে তার বন্ধুর জন্য ওখানে ইসে করেছে, কি বলে, পিণ্ডদান করেছে। বলছে গেছি যখন, কিছু খাইনি, 2-3 ঘন্টার কাজই তো, বন্ধুর নামটা, কবে বন্ধুর ছেলেরা আসবে, আদৌ আসবে কিনা, বন্ধুর জন্য করে ফেলি। তাহলে সেখানে সে যখন গেছে, সে মানুষটা সঙ্গে তার স্ত্রীও গেছে। এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলবেন না, আর কমেন্ট বক্সে আমি উত্তর দিতে পারবো না, দেবও না। ঝগড়াঝাটি হওয়ার পর আবার সেই ওয়াশরুমও ইউজ করবে, আর আমি ছেড়ে দেবো কল্পনাকে, কাপড় কাচার মতো ধুয়ে ফেলবো। আর ওই মানুষটার বাথরুম ওয়াশরুম হয়নি এখনো। আচ্ছা, এবার আসছি একটা দারুণ কথা। কালকে রিকোয়েস্ট এসেছিল, রিকোয়েস্টটা ছিল ছন্দার বর যেন আরও কিছু লোককে চ্যানেল খুলে দেয়। ছন্দা, তোমার বরের জন্য রিকোয়েস্ট, কারণ অনেকেই দেখতে চাইছে আরও কিছু লোক যারা ওইখানে আছে তারা যেন সে মানে চ্যানেল খুলে, যেরকম ওই যেই মেয়েটার বার্থডে গেছিলো তার মা যেন চ্যানেল খুলে, এমন আরও কিছু লোক চ্যানেল খুলে। আশা করব ছন্দার বর এই কথাটা শুনবে, এবং এরিয়ার আরও কয়েকজন 4-5 জন মহিলার তোমরা চ্যানেল খুলে দাও। দেখতে চাই ভবিষ্যৎ। হ্যাঁ, আমরা চাই তোমরা চ্যানেল আরও 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 খুলো, ঠিক আছে? ভালো লাগছে ছন্দার ভিডিওগুলি, কি সুন্দর করে শ্বশুরমশাইকে
রান্না করে একদম সাজিয়ে, আজকেও দেখলাম আলু সিদ্ধ, মাছের ভাজা, মাংস, ডাল। শাশুড়ি মা যখন থাকেন না, শ্বশুরমশাই ওদের হাতে খান। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, শাশুড়ি মা নয় ওকে গ্রহণ করে না, শ্বশুরমশাই কি দোষটা করেছিল, ওনাকে কেন খাবার দেয় না? শ্বশুরমশাই বোধহয় এখানে মাঝখানে ছিলেন না, কাজের জন্য কোথাও গেছিলেন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, শাশুড়ি মা থাকলে শ্বশুরমশাই আর ছেলের বউয়ের হাতে খাওয়ার প্রয়োজন পড়ে না। আর শাশুড়ি মা হয়তো খেতে দেবেনও না, হ্যাঁ, যে তুমি ওখানে গিয়ে খেয়ে আসো, দেবেন না। তাই এবার প্রমাণ হয়ে গেল, যখন শাশুড়ি মা থাকেন না তখন কিন্তু ছন্দার হাতে খাওয়া ওরা খায়। আর আশা করছি ছন্দার বর আমার ভিডিও যদি দেখে, তাহলে কিছু রিকোয়েস্ট, ভিউয়ার্স রিকোয়েস্ট, আরও কয়েকটা চ্যানেল তুমি তোমার এলাকার লোককে খুলে দাও। আমিও চাই কিছু লোককে খুলে দাও, তাতে কি হবে, আরও আমরা কন্টেন্ট পাবো, আরও দেখতে পাবো গোষ্ঠীর দ্বন্দ্ব, আরও দেখতে পারবো গৃহযুদ্ধ। তো আশা করছি তুমি খুলে দেবে। হ্যাঁ, তোমার খুলে দেওয়াটা, মানে এই চ্যানেল খুলে দেওয়াটার খুব দরকার আছে। তারপরে দেখতে পাবো কার সাথে কত মিল, কোথায় কোন কথা জোড়া লাগছে, কোথায় প্রেমটা আঠাটা একটু একটু কমে যাচ্ছে। দেখাটা তো কাজ আমাদের, না কুটকাচালি মাসি। তো বোঝাতে পারলাম কেন দিদি ইউজ করেনি, ওকে কি না করবে কেন? সব কিছু কি না করতে লাগে মুখ দিয়ে? আশা করছি বোঝাতে পেরেছি। এবং এটা যাওয়াটা সম্পূর্ণ ভুল হতো না। প্রিয়া কোনোদিনই হয়তো এখন কিছু বলবে না, হয়তো পরে ঝগড়া লাগলে বলতো কেন এসেছিলে, কিন্তু যাওয়াটা ঠিক না। যা করেছে ঠিক করেছে, একদমই যাবে না। যাবে কেন? ওইটা ওর পোর্শন না, বরং নিশ্চয়ই নেক্সট টাইম আসার পর মাঝখানে একটা ওয়াল দিয়ে দেওয়া উচিত, একদম পুরো ওয়াল দিয়ে। তারপর সেফটি ট্যাঙ্ক করুক, জলের মোটর বসাক, যা খুশি তা করুক। মোটর বসানো, মোটরের লাইন নেওয়া, ভেতরে দালানের ভেতরে অনেক কাজ, এবং এটারও প্রচুর দরকার। প্লাস ওদের কিচেনটা এখনো হয়নি, মানে কুচবি আর কাউকে নিয়ে, মানে একটা ফলস কিছু কমেন্ট করতে হলে কুচবি, সাথে আবার আমাকেও জড়িয়ে ফেলে, মানে বকতে না, মানে মাথায় এসে থাকে না, তাই নাকি? আর ভিউয়ার্স, একটা ভীষণ রিকোয়েস্ট, আমার সাবস্ক্রাইবার অনেকটা দিন হচ্ছে বাড়ছে না। তোমাদের আশেপাশে কেউ নেই? চাকরি করো, অফিস কলিগ নেই, নিজের হাজব্যান্ডের বন্ধুবান্ধব নেই, তোমাদের মামার বাড়ি, মাসির বাড়ি, খালুর বাড়ি, হ্যাঁ, ফুফার বাড়ি নেই? পারো না একটু আমাকে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিতে? প্লিজ বাড়িয়ে দাও। সাবস্ক্রাইবার আমার মানে অনেক দিন হচ্ছে বাড়ছে না। আমি কোথার থেকে ইন্সপিরেশন পাবো, মোটিভেশন পাবো, তোমরা আমার পাশে না থাকো? আই লাভ ইউ। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড হাইপ। আসবো আরেক দিন, আজ যাই, বাই। না, আজকে আসতেও পারি, কিন্তু প্রিয়ার ভিডিও নিয়ে আর আসছি না। মানে প্রিয়ার ভিডিও না, বড় ব্লগার এবং তার ফ্যামিলির ভিডিও নিয়ে আর আসছি না।